সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বরবটি চাষ সম্পর্কে নিয়ে। বরবটি কিভাবে চাষ করবেন এবং কোন সময় চাষ করবেন এবং আমি কোন সময় কোন তারিখে বীজ বপন করব সেই বিস্তারিত আলোচনা করব এবং আমি কোন জাতটি চাষ করব সেটা আপনাদের মাঝে তুলে ধরব। সর্বোচ্চ উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের কথাই বলা হবে। হাজারো কোম্পানি হাজারো রকমের জাত থেকে বাছাই করা উচ্চ ফলনশীল হাইব্রিড দুইটি বরবটি জাতের কথা বলা হবে, যে দুটি জাতে কোনো ভাইরাসের সমস্যা লক্ষ্য করা যাবে না এবং গাছে হবে প্রচুর ফলন। মে মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে বরবটি চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, বরবটি চাষটা কিন্তু আসলেই একটি লাভজনক সবজি। হ্যাঁ দর্শকবৃন্দ, মে মাসের 22 তারিখে যদি বীজগুলো বপন করি তাহলে কিন্তু এই বীজ থেকে যখন চারা তৈরি হয়ে যখন ফল দেওয়া শুরু করবে গাছে, তখন কিন্তু এক কেজি বরবটি কিন্তু আমরা 70 থেকে 80 টাকা বিক্রি করতে পারবো। এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না, আমি বিগত বছর চাষ করছি সেই থিওরি অনুযায়ী আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই বছরে সেরকমই হবে, আশা করি কোনো বছরে কম বেশি হয় না, প্রত্যেক বছরই ঠিক মতন হয়, কারণ আমি ঠিক সময় সবজিটা চাষ করি এবং আমি ঠিক সময় বাজারে নিতে পারি, যার জন্য আমার সবজিগুলোর দাম কমে না এবং পারফেক্ট একটি দাম পাই এবং আমি গাছেও প্রচুর ফলন পাই এবং ফুল ফল যে ঝরে যাওয়া যে সমস্যাটা, এই সমস্যাটা লক্ষ্য করাও যায় না এই জাতের বরবটি যদি চাষ করে থাকেন। এখন প্রথমেই বরবটির উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের কথা বলি, সেটা হচ্ছে লালতির কোম্পানির 1070। হ্যাঁ দর্শকবৃন্দ, লালতির কোম্পানির 1070 এই জাতটা তো অনেকেই চিনে থাকবেন এবং অনেক অঞ্চলেই কিন্তু চাষ করে থাকেন এই জাতটা, কিন্তু কিছু কিছু অঞ্চলে কিন্তু এই জাতগুলো পাওয়া যায় না। যে জাতগুলোর কথা বলবো, কারণ এই জাতগুলো হচ্ছে ব্র্যান্ড এর একটি জাত এবং সর্বোচ্চ উচ্চ ফলনশীল বাংলাদেশের ভালো মানের উচ্চ ফলনশীল জাত। কারণ এই জাতগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাওয়া নাও যেতে পারে। যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করতে পারেন এবং বীজও নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে এবং আপনার যদি কোনো পরামর্শ লাগে সেটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি যদি বীজ নাও নেন তারপরও কোনো চিন্তার কারণ নেই, কল দিতে পারেন, যে কোনো সবজির বিষয়ে আমি তথ্য দিতে পারবো। আপনি যদি বরবটি চাষ না করে অন্য কোনো সবজিও চাষ করেন, কোনো সমস্যা নেই, আপনি কল দিবেন, আমি পরামর্শ দেবো, যেটুকু জানি সেটুক থেকে আপনার উপকার করার চেষ্টা করব। তো আপনারা চাইলে কিন্তু এই জাতটি চাষ করতে পারেন। কেন আমরা এই জাতটি চাষ করি? এর একটি বিশেষ গুণ হচ্ছে ভাইরাস শোষণ। 100% ভাইরাস শোষণ এবং জার্মিনেশন হয় প্রচুর পরিমাণের, অর্থাৎ 95% ভাইরাস শোষণ এবং 95% কিন্তু বীজ জার্মিনেশন হবে, অর্থাৎ বীজ থেকে চারা তৈরি হবে। 95-90% কিন্তু চারা তৈরি হবে। তা আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। সব থেকে বিশেষ কারণ হচ্ছে এই জাতের বরবটিগুলো কিন্তু অনেক লম্বাকৃত হয়ে থাকে এবং অনেক কালারফুল হয়ে থাকে, যাতে অনেক সুন্দর লাগে, বাজারে নিয়ে গেলে অনেক চাহিদা। হ্যাঁ দর্শকবৃন্দ, অনেক সুন্দর একটি চেহারা এদের, তার জন্য অনেক চাহিদা বাজারে, এবং যে সময় আমরা বাজারে নিয়ে যাব তখন সবজিটার অনেক চাহিদা থাকবে এবং যে সবজির চাহিদা বাজারে থাকবে অনেক বেশি, সেই সবজির কিন্তু দাম অনেক বেশিই থাকবে। তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এবং আরেকটি জাত আছে, সেটা হচ্ছে বান্টি বরবটির জাত। আপনারা চাইলে এই জাতটিও চাষ করতে পারেন, স্ক্রিনে দিয়ে দিলাম একটি ফুটেজ, দেখে নিতে পারেন। এটা হচ্ছে বান্টি জাতের বরবটি, আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এই জাতটার গুণাগুণ হচ্ছে এই জাতটাও কিন্তু ভাইরাস শোষণ এবং প্রত্যেকটা বীজে কিন্তু জার্মিনেশন হবে এবং গাছের গোড়া থেকে ফল আসবে। 1070টা গাছের গোড়া থেকে কিন্তু ফল আসবে না, কিছুটা বড় হওয়ার পর কিন্তু ফল আসবে। আর এই বান্টি জাতের বরবটি কিন্তু আপনার গোড়া থেকে কিন্তু ফল আসা শুরু করবে এবং গোড়া থেকে ফল আসবে এবং লাস্ট পর্যন্ত একবার হারভেস্ট করা যাবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আরো সবুজ আকৃতি হয়ে থাকে এই বরবটি জাতের বরবটিগুলা, এবং লাল তিরি কিন্তু হালকা সবুজ হয়ে থাকে, বেশি হয় না, তার থেকে বেশি হয় হচ্ছে বান্টি জাতের এইটাই। তা আপনারা চাইলে এই দুটি জাতি চাষ করতে পারেন, কারণ আমি এই দুটি জাতি কিন্তু প্রত্যেক বছর চাষ করে থাকি, ভালো ফলন দেয়। তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। এখন আপনারা বলতে পারেন একটি জাত চাষ করলেই তো হয় না। ভাই, একটি জাত চাষ করলে কিন্তু হয় না। যারা একটি জাত চাষ করে তারা হচ্ছে বোকা, কারণ আমার কাছে ভালো মানে উচ্চ ফলনশীল জাত থাকতে আরো আমি কেন একটি জাত চাষ করবো? আমরা এই জাতে কিন্তু একটু সমস্যা হতেও পারে, কারণ আমরা তো জানি না বা আমরা পরীক্ষাও করতে পারবো। তাই আমাদের উচিত হবে কি দুটি জাতি নির্বাচন করে চাষ করা। আপনি কি করবেন না করবেন জানি না, আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই দুটি জাতি আমি চাষ করব। এটা হচ্ছে মে মাসের 22 থেকে 25 তারিখের ভিতরে বীজগুলো বপন করা শেষ করব। আমার জমি রেডি, অর্থাৎ আমার জমি রেডি আছে, কিন্তু শুধু বীজ বপন করলে হয়, একদম টাইম অনুযায়ী কিন্তু বীজটা বপন করতে হবে, তাহলে আমরা দাম ভালো পাবো। যদি আমরা 30 তারিখ বা 32 তারিখ এরকম সময় যদি বীজটা বপন করি, তারপরেও আমরা একটি ভালো দাম পাবো, কিন্তু একটু কম হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে যদি আমরা বপন করি তাহলে কিন্তু আমরা ভালো মানের দাম পাবো না বা ন্যায্য দাম পাবো না। তা অবশ্যই দ্রুতর সহিত কিন্তু আপনারা বীজগুলো বপন করবেন। এখন বিষয় হচ্ছে কি, বরবটি গাছের ফুল কিন্তু ঝরে যায়,
হ্যাঁ, আমরা ভালো মানের জাত নির্বাচন করছি, একটু একটু কম লক্ষ্য করা যাবে বরবটি ফুল ঝরে যাওয়া। কারণ আমাদের আশপাশে যে আবহাওয়া, পোকার উপদ্রব যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে ভাইরাসের সম্মুখীন দেখা যায় এবং ফুলগুলো ঝরে যায়। এবং এখন হচ্ছে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর খরা হবে, যার জন্য ফুলগুলো ঝরে যায়। কিন্তু এই ফুল ঝরে যাওয়ার কিন্তু একটি সমাধান আছে। হ্যাঁ দর্শকবৃন্দ, এবং ঝরে যাওয়ার দুটি কারণ হচ্ছে, একটি কারণ হচ্ছে গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে। তাই অবশ্যই কিন্তু গাছে প্রত্যেক সপ্তাহে বা 10 দিন পর পর যখন যে সারটা প্রয়োজন সেই সারটা অবশ্যই দিতে, তাহলে কিন্তু গাছের ফুল ঝরবে না। আরেকটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে লেদা পোকার সমস্যা। হ্যাঁ, এই দুটি কারণে কিন্তু ফুল ঝরে যায়। আরেকটি সমস্যা হচ্ছে, আপনাদের বললাম যে খরা বা বৃষ্টি হলে, এটা হলে তেমন একটি সমস্যা হয় না, কিন্তু সবথেকে বিশেষ কারণ হচ্ছে হলো আপনার লেদা পোকার যে সমস্যাগুলো হয় সেই জন্য কিন্তু ফুল অ্যাভেলেবেল ঝরে থাকে। হ্যাঁ, একটা একটা ডালিতে কিন্তু একটা ফুলও থাকে না, সম্পূর্ণ ফুলটা কিন্তু ঝরে যায় এই লেদা পোকার জন্য। তাই এই লেদা পোকা কিন্তু অবশ্যই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে লেদা পোকার ওষুধ কীটনাশক ব্যবহার করতে হবে যদি আপনার কাছে আক্রমণ হয়ে যায়। আর যদি আক্রমণ না হয় তাহলে প্রত্যেক 15 দিন বা 10 দিন পর পর যদি আপনি এই লেদা পোকার কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে আপনার গাছে আর লক্ষ্য করা যাবে না। তাই আপনারা চাইলে কিন্তু এই লেদা পোকার কীটনাশক ব্যবহার করবেন যদি আপনার কাছে এই সমস্যাটা হয়, এবং গাছে প্রচুর পরিমাণে খাদ্য ব্যবহার করবেন যখন যেটা প্রয়োজন হবে। এবং আপনারা চাইলে কিন্তু ফ্লোরা স্প্রে করতে পারেন, যখন ফুল ঝরে যাবে তখন আপনারা এই ফ্লোরা স্প্রে করে দিবেন। এই লেদা পোকার জন্য সব থেকে আদর্শ যে কীটনাশক এবং কোন ফ্লোরা ব্যবহার করবেন বিস্তারিত জানতে চাইলে আগামীকালকে একটি ভিডিও দেবো। ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্ক্রিনে তো নাম্বার দিয়ে দিলাম, যদি আপনার অ্যাকাউন্টের প্রয়োজন হয় কল দিবেন, বলে দেবো কোনটা করবেন, কেমনি করবেন, কিভাবে করবেন, সব বিস্তারিত বলে দেবো, কোনো সমস্যা নাই। এবং এই কীটনাশকও যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। আমি একজন কৃষক, তার পাশাপাশি বীজ বিক্রি করি আপনাদের জন্য। আপনারা অনেকেই ফোন করেন দিয়ে বলেন, ভাই আপনি যে সবজিগুলো বা জাতগুলোর কথা বলেন, যে কীটনাশকগুলো কথা বলেন, এই কীটনাশক বা জাতগুলো আমাদের অঞ্চলে পাওয়া যায় না, যার জন্য আপনাদের জন্য দোকান নেওয়া হয়েছে, আপনাদের কাছেও দিই এবং এলাকায় বিক্রি করি। তা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো সবজির বীজ, যে কোনো কীটনাশক আমার কাছে পাবেন, নিশ্চিন্তে কল করবেন। যদি নাও নেন কোনো সমস্যা নেই, পরামর্শ নেওয়ার জন্য কল দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে একটু বলে দিই, এই বীজগুলো কিন্তু প্রত্যেকটা 4 আঙ্গুল বা 5 আঙ্গুল পরপর কিন্তু বীজগুলো বপন করবেন। হ্যাঁ, 4 ফিট বা 3 ফিট পরপর কিন্তু বীজগুলো বপন করে সারিভাবে কিন্তু বীজগুলো লাগাইতে হবে এবং সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে। এই প্যাটার্ন মাছা দিবেন, সুন্দরভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠবে এবং প্রচুর কিন্তু ফল দিবে। মাথা নষ্ট। দেখেন দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমার গত বছরের ফুটেজ, বরবটির ফুটেজ। দেখেন কি সুন্দর ফলন দিছে। এটা হচ্ছে লালতির কোম্পানির 1070। এটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। দীর্ঘ 3 থেকে 4 মাস কিন্তু একটানা ফল দিতে থাকবে, কোনো সমস্যাই লক্ষ্য করা যাবে না। শুধু যদি আপনি খাদ্য ব্যবহার করে থাকেন ঠিক মতন, এবং এই লেদা পোকার কীটনাশকটা ব্যবহার করবেন এবং ফ্লোরা ব্যবহার করবেন, কোনটা করলে একটা ফুলও ঝরবে না, প্রচুর ফলন দিবে, কোনো সমস্যাই হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।